তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে তো আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে বিআর র্যাঙ্কের সিজন আপডেট দিছে। তো সবাই গেম খেলতেছে, তো ভাবলাম আমিও একটু গেমে ঢুকি। তো ঢুকার পর আমার বন্ধু বান্ধব কাউকে খুঁজে পাইতেছিলাম না, সবাই অনলাইনে বলতে ওরা গেম খেলতেছে। তো ভাবলাম আমি একা একা কী করে খেলি, তাই ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিয়ে দিছি, দেখি কি হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গেমে ঢুকানোর পর যেহেতু আমি স্টার্ট দিয়েছিলাম, গ্রুপটা আমার কাছে ছিল, তাই ফ্ল্যাগটাও আমার কাছে আছে। তো ভাবলাম আমি কই না, এই ম্যাপ তো আমি এতটা খেলি না, পুরগাটরি ম্যাপে, তো আমি এটা চিনি না। তো ভাবলাম এইদিকে সমুদ্রের সাইডে নামাই নেই, যেই কথা সেই কাজ, চলো নামা যাক। তো চলো বলে আমরা নাইমা গেলাম সমুদ্রের সাইডে। তো এখান থেকে আমরা যাই, আমি খুঁজতেছিলাম একটা ইউএমপি, যেহেতু আমি এসএমজি গান একটু ভালো চালাই। তো এখানে পেয়ে গেলাম প্রাফেল দিয়ে তো আমি কিছু করতে পারবো না। তো এখান থেকে ঘোরাঘুরি করতেছি, দেখি একটা এসএমজি গান পাই কিনা। যদি এসএমজি গান পাওয়া যায় তাহলে বলো তো কি হবে। খেলা তো হবে বুঝলাম, কিন্তু আমি এসএমজি গান না পেলে এনিমিরে কেমনে মারাম। তো হঠাৎ করে তো পেয়ে গেলাম থমসন। তো খেলাটা এখন হবে জমজমাট, তো চলো দেখা যাক। তো যেহেতু এসএমজি গান পেয়ে গেছি, সেহেতু আমি ঘর থেকে বের হয়ে গেছি। ভাবলাম গাড়িটা নিয়ে সেখানে যাই আর হ্যাকারকে মেরে আই। তো এখন আমি হ্যাকারকে মারার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম, গাড়িটা নিয়ে যাইতেছি। এমন টাইমে দেখি আমার এনিমি আমাকে গুলি করতেছে আমার গাড়ির মধ্যে, মানে আমার টিমমেট। তো ভাই আমি ওরা বললাম গুলি করে গাড়িটা ফাটাইস না, কিন্তু আমার কথা শুনে নাই, গাড়িটা ফাটাই দিল। আর ঠিক তখনই আমার রিয়েকশনটা এমন ছিল। যাক, অনেক কষ্ট হলো, নিজেকে মানায় নিলাম। ভাবলাম এখন না কান্না করে লাভ নাই, কিন্তু হ্যাকারকে আমি মাইরাই ছাড়ব। তো হ্যাকারের কথা ভাবতেছি, এখন দিয়ে আমার একটা এনিমি নক হয়ে গেছে। ভাবলাম হ্যাকারের মনে নক করছে। তো ওই পাশে প্লেয়ারটা বলতেছে ভাই ওই ম্যাচে হ্যাকার পড়ছে, ওই যে বিটুকে পিসি প্লেয়ার একটা নাম আছে, ওই যে এখন যে কিলটা করছে। তো আমার দুইটা এনিমি ও একাই খেয়ে দিছে। তো ভাবলাম আমি ওদেরকে রিভাইভ দিয়েই। তো যেই কথা সেই কাজ, ভাবলাম রিভাইভটা দিয়ে আসি। তো যখনই আমি রিভাইভ দিতে আসলাম বেন্ডিং মেশিনে, তো চাই দিয়ে ওই পাশে একটা এনিমি আছে। তো ভাবলাম আগে ওরা মাইরে নেই, হালার প্রতি বাগজ করি, দাঁড়া আমার সামনে, তোরে মাইরে আমি আসে ঘুমাম। দাঁড়া, এই যে প্লেয়ারটা নক করে নিলাম। বেচারার জন্য আমার অনেক কষ্ট হইতেছিল, কারণ বেচারা আসছিল ওর টিমমেটকে রিভাইভ করতে, আইসা আমার হাতে মাইরটা খেয়ে গেল। তো যাই হোক, ওই বেচারা আমার হাতে মাইর খাওয়ার পর ওর রিয়াকশনটা ঠিক এমন ছিল। তো আমার টিমমেটটা বলছিল ভাই আমাকে রিভাইভটা দিয়ে দাও। আমি বললাম ভাই বললে রিভাইভ দিব না, দুলা ভাই বললে রিভাইভ দিব। তো আমি চেয়ে গেছিলাম, পরে বলতেছে দুলা ভাই রিভাইভ দিয়ে দাও। তাই আমি এখানে এসে ওদেরকে রিভাইভটা করে দিলাম। ওদেরকে রিভাইভ করার পর ভাবলাম যে এতক্ষণ দিয়ে খেলতেছি, একটা কিল করতে পারি নাই। তো চলো এখন কিল করা যাক। মাত্র একটা কিল করছি, তো আরো কিল করতে হবে। এখন খেলা শুরু হবে। অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম, ভাবলাম একটা কিল করে আনি। তো হাতে আছে M4, এখান থেকে ড্যামেজ দিয়ে একটা নক করে দিলাম। তো বলছিলাম না খেলা হবে। তোমরা যে যাই দিয়ে খেলো না কেন, আমি থমসন দিয়ে খেলবো। তো যেই কথা সেই কাজ, এখানে আসলাম একটা হ্যাকারকে মারতে। আইসা দেখি ভাই ওই পিসি প্লেয়ার যেটা মাইয়া ছিল, যে বিটুকে পিসি ছিল আগের হ্যাকারটা, এইটা। তো এইটা মারতে আমি এখানে চলে আসছি। তো ভাবছিলাম আমি এখানে একটু দাঁড়াই, ও আসলে ওরা মাইরা দিমু। তো দেখতেছিলাম পাশ দিয়ে একটা এনিমি নামছে। তো আমি তো আবার লোভ সামলাইতে পারি না, গেছি গিয়ে এনিমিরে মারতে। তো যেহেতু এনিমির ড্যামেজ দিয়ে দিছি অনেকখানি, তো ওই পিছন দিক দিয়ে আবার হ্যাকারটা আমার দিছে নক কইরা। बाय बाय टाटा गुड बाय गया। তো যেহেতু আমি নক হয়ে গেছি, ওদেরকে বললাম ভাই আমাকে রিভাইভ দিয়ে, কিন্তু ওরা কেউ আসছিল না রিভাইভ দিতে, কারণ হ্যাকারের বইয়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।